সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন যে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় এ বছর নয়, আগামী বছর থেকে চালু হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সাথে এক বৈঠকে তিনি জানান, পেনশন স্কিমের অন্তর্ভুক্ত ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। শিক্ষকদের দাবিনামা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন। শনিবার ১৩ জুলাই রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ওবায়দুল কাদের বলেন, শিক্ষকদের সুপার গ্রেড ও স্বতন্ত্র উচ্চগত স্কেল প্রদান নিয়ে আলোচনা হবে এবং তাদের দাবিগুলো লিখিতভাবে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তিনি বলেন, শিক্ষকদের দাবি নিয়ে আলাপ আলোচনা করে দ্রুতই সমস্যার সমাধান হবে। বৈঠকে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানানো হয় এবং শিক্ষক নেতারা তাদের ফেডারেশনের নেতার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান। বৈঠকে ১৩ জন শিক্ষক প্রতিনিধি ও শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজামুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষা প্রতিমন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত ৪ জুলাই এই বৈঠক হওয়ার কথা থাকলেও ওবায়দুল কাদেরের রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে তা স্থগিত করা হয়। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি নিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিল এবং অন্যান্য দাবিতে ১ জুলাই থেকে শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করে আসছেন। এর ফলে শ্রেণীকক্ষ ও অফিসের কাজ বন্ধ রয়েছে এবং কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। ২ জুলাই অর্থ মন্ত্রণালয় প্রত্যয় স্কিমের বিষয়ে ব্যাখ্যা দিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেন এবং তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান। অর্থ মন্ত্রণালয় ব্যাখ্যায় বলেছে, ১ জুলাই থেকে স্কিম কার্যকর হয়েছে। ১ জুলাই বা তারপর যোগদানকারী সব কর্মচারী বাধ্যতামূলকভাবে স্কিমের আওতাভুক্ত হবেন। তবে ৩০ জুনের আগে চাকরিতে যোগদানকারীদের নতুন স্কিমে যুক্ত হওয়ার বাধ্যবাধকতা নেই। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন মহাসচিব এবং ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড নিজামুল হক ভূঁইয়া জানান, শিক্ষকরা স্বতন্ত্র বেতন স্কেল চান এবং তাদের ৩টি মূল দাবি রয়েছে: প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্ত এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। তিনি বলেন, শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে এবং তাদের দাবিগুলো লিখিতভাবে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। শিক্ষক নেতাদের দাবির মধ্যে সর্বজনীন পেনশন স্কিম, প্রত্যয় কর্মসূচি প্রজ্ঞাপন বাতিল করা, সুপার গ্রেডে অন্তর্ভুক্ত এবং স্বতন্ত্র উচ্চগত স্কেল প্রবর্তন রয়েছে। ওবায়দুল কাদের আশ্বাস দেন যে শিক্ষকদের দাবিগুলো লিখিতভাবে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং তাদের সমস্যার দ্রুত সমাধান করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন ১৩ জন শিক্ষক প্রতিনিধি এবং শিক্ষক ফেডারেশন সাধারণ সম্পাদক নিজামুল হক।